বর্তমান সময়টা হলো টেকনোলজির সময়। যে দেশ যত বেশি তাদের টেকনোলজিকে ব্যবহার করেছে সে দেশ তত বেশি উন্নত হয়েছে। এর মধ্যে অন্যতম একটা টেকনোলজি হলো রোবট আবিষ্কার। উন্নত দেশগুলো এখন হরহামেশাই তাদের দৈনন্দিন কাজে নানান কাজে তারা রোবটের ব্যবহার করে থাকে। বলা হয়ে থাকে যে আমাদের বাংলাদেশে রোবটের আবিষ্কার ওভাবে হয়নি বা রোবটের প্রচলনটা ওভাবে শুরু হয়নি। তো এই কথাটা একদম সম্পূর্ণ ভুল। উন্নত দেশগুলোতে যতটা না বেশি রোবটের ব্যবহার হয়ে থাকে তার থেকে কয়েক গুণ বেশি রোবটের ব্যবহার হয়ে থাকে আমাদের বাংলাদেশে। রোবট ব্যবহার করার উদ্দেশ্য হলো যে কোনো একটা কাজ তাকে কমেন্ট দেওয়া হবে, সেই কমেন্ট অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে করে ফেলবে। ঠিক বর্তমান সময়ে এসে আমাদের বাংলাদেশে এমন অসংখ্য রোবটের উদ্ভব ঘটেছে যে তাদেরকে কোনো কিছু কমেন্ট দেওয়ার সাথে সাথেই তারা সেটা করে ফেলে। রোবটের যেরকম কোনো কিছু কাজের ভালো মন্দ বাছ বিচার করার মতো শক্তি নেই, ঠিক সেরকমভাবে বর্তমান সময়ে আমাদের রোবটগুলোরও কোনো কাজের ভালো মন্দ বাছ বিচার করার শক্তি নেই। তবে তাদের রোবট আর আমাদের রোবটের মধ্যে একটা জায়গায় পার্থক্য আছে। পার্থক্যের জায়গাটা হলো তাদের রোবটগুলোকে যখন কোনো কিছু একটা কাজের কমেন্ট দেওয়া হয় তখন তারা সেই কাজের ভালো কিনা মন্দ সেটা বিচার করার মতো শক্তি তাদের থাকে না, সেটা বিচার না করে তারা করে ফেলে। আর আমাদের দেশীয় রোবটগুলোকে কোনো কাজের কমেন্ট দেওয়া হলে তারা ভালো মন্দ সে বিচার করার বা ভালো বা মন্দ এটা যাচাই করার মতো শক্তি তাদের আছে, কিন্তু শক্তি থাকলেও তারা কমেন্টের বাইরে কোনো কাজ করতে পারে না। এদিক থেকে আমাদের দেশীয় রোবটগুলো উন্নত দেশের রোবটগুলোর চেয়ে অনেক 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 গুণ এগিয়ে এবং উন্নত।